মেরে ভাইও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে এক সংক্ষিপ্ত জীবন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার এই হায়াত আমাদেরকে কেন দিয়েছেন? দুনিয়ার হায়াত দিয়েছেন শুধুই ইবাদতের জন্য। বলেন, দুনিয়ার হায়াত কেন দিয়েছেন? ইবাদতের জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইবাদতের জন্যই আমাদেরকে বানিয়েছেন। মোবাইল কেন বানিয়েছেন? কথা যাবে আসবে, এই জন্য মোবাইল বানিয়েছেন। এবার তো ওইদিকে যাও। কথা যাবে আসবে, এই জন্য মোবাইল বানিয়েছে। মোবাইল বানাবার পেছনে একটা উদ্দেশ্য আছে। এই মাইক বানাবার পেছনে উদ্দেশ্য আছে, এই চেয়ার বানাবার পেছনে উদ্দেশ্য আছে, এই ছাদ বানাবার পেছনে উদ্দেশ্য আছে, এই ফ্যান বানাবার পেছনে উদ্দেশ্য আছে। আমাকে আর আপনাকে বানাবার পেছনেও আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। আছে না নাই? বলেন। আফা হাসিবতুম, তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে বানিয়েছি উদ্দেশ্যহীনভাবে? না, আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে বানানো হয় নাই। হলাম ইউখলাকু আবাথা, তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে বানানো হয় নাই। হলাম ইউতরাকু সুদা, তোমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই। রব আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছেন। বলেন, রব আমাদেরকে কি উদ্দেশ্যেই আমাদেরকে বানিয়েছেন। সারা দুনিয়ার সমস্ত আসবাব, সারা দুনিয়া বানিয়েছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার নিজের জন্য। সূর্য আমাদের জন্যই উঠে, সূর্য আমাদের জন্যই ডুবে। এই আসমান ভেসে আছে তো আমাদের জন্যই, জমিন বিছিয়ে আছে তো আমাদের জন্যই, আসমান বৃষ্টি দেয় তো আমাদের জন্যই, মুরগি ডিম দেয় তো আমাদের জন্যই, গাভী দুধ দেয় তো আমাদের জন্য। গাভী জীবনে কখনো তার দুধ খেয়ে দেখেনি। কি মুরগি কখনোই তার ডিম খেয়ে দেখে নাই। মুরগি জানে না তার ডিমে কি পরিমাণ প্রোটিন আছে, মুরগি এটা জানে না। আম গাছ জানে না তার আমে যে কত মজা আছে। কাঁঠাল গাছ জানে না তার কাঁঠালে কত মজা। পৃথিবীর প্রতিটা মাখলুকাত আমাদের জন্য, আর আমি আল্লাহ তাআলার জন্য। বলেন, সমস্ত কিছু কার জন্য? বলেন, আমাদের জন্য। আর আমি কার জন্য? এই কথাটাই আমরা ভুলে গেছি। জমিন ফসল দেয় তো জমিনের জন্য না আমাদের জন্য? আমাদের জন্যই জমিন ফসল দেয়। আসমান বৃষ্টি দেয় তো আমাদের জন্যই বৃষ্টি দেয়। চিংড়ি জানে না চিংড়ির মধ্যে মজা কত। ইলিশ জানে না তার মজা কত। ইলিশ জানে তার মজা কত। এক ইলিশে কয়েক কোটি বাচ্চা একসাথে দেয়, কয়েক কোটি ডিম, কয়েক কোটি, একবারে কয়েক কোটি মাছ সে কি দেয়। তো এতগুলো কেন দেয়? পৃথিবীর সব পাখি 2টা করে ডিম দেয়, মুরগি এতগুলো ডিম দেয় কেন? যদি মুরগি শুধুই 2টো করে ডিম দিত তো আমাদের প্রোটিনের ব্যবস্থা হতো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুরগি কি দেয় বলেন? মুরগি এতগুলো ডিম দেয়। মুরগি ডিম দিয়ে কি করে? পুরো বাড়ি আওয়াজ তোলে। কেন আওয়াজ তোলে? সে বুঝায় আমি আপনার বাচ্চাদের জন্য ডিম দিয়েছি, এটা নেন, যদি না নেন তো গু হিসাবে খেয়ে ফেলবে। কি ভাই, মুরগি ডিম দিয়ে কি করে? পুরা বাড়ি গ গ করে, করে না? করে না? আশ্চর্য। সে কি বুঝায়? তো বাড়িওয়ালা কি বলে? বাড়িওয়ালি গৃহকর্ত্রী কি বলে? এই মুরগি ডিম দিয়েছে, দেখ দেখ কোথায় পারছে। তাইলে মুরগি ডিম দেয় আমাদের জন্য, হাঁসে ডিম পাড়ে আমাদের জন্য, মাছে ডিম দেয় আমাদের জন্য, গাভী দুধ দেয় আমাদের জন্য, ছাগলে বাচ্চা দেয় তো আমাদের জন্য। আজীব বিষয়। লেকিন আমি কার জন্য? আমি আল্লাহ তাআলার জন্য। এই কথাটাকেই মনে করা, এই কথাটাকেই স্মরণে রাখা যে আমাকে আমার রব তার নিজের জন্য বানিয়েছেন। এই জন্য ফেরেশতা এত কোটি জিকির করে, লেকিন ফেরেশতা কেউ একটা জাররাও নেকি দিবে না। এত কোটি জিকির করা সত্ত্বেও ফেরেশতাকে কি দিবে না? বলেন, নেকি দিবে না। আর আমরা একবার করলেই উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবে। ফেরেশতা এত কোটিবার বলা সত্ত্বেও তাকে দেয় না কেন? আমি একবার বললেই এত দেয় কেন? তো ফেরেশতা যদি জিজ্ঞেস করে, আল্লাহ ওরা একবার বললে এত দিলেন, আর আমরা এত হাজারবার বলা সত্ত্বেও আমাদেরকে দিচ্ছেন না কেন? তো আল্লাহ যেন বলবেন, তোদেরকে বানিয়েছি আমি এক উদ্দেশ্যে, আর ওদেরকে বানিয়েছি আরেক উদ্দেশ্যে। সুবহানাল্লাহ বলেন। তোদেরকে বানিয়েছি শুধু ওদের সেবার জন্য, তোদেরকে আমার ইবাদতের জন্য বানাই নাই। ফেরেশতাদেরকে আল্লাহর ইবাদতের জন্য কি করে নাই? বলেন, বানায় নাই। তোদেরকে বানাই নাই আমি ইবাদতের জন্য, তোদেরকে বানিয়েছি ওদের সেবার জন্য, আর ওদেরকে বানিয়েছি আমার ইবাদতের জন্য।
আর তোরা আমার ইবাদত করছিস আমাকে দেখে দেখে, আর ওরা আমার ইবাদত করছে আমাকে না দেখে। আর তোরা আমার ইবাদত করছিস খিলকাতান সৃষ্টিগতভাবে, আর ওরা ইবাদত করছে মুহাব্বাতান ভালোবেসে। এই জন্য ভালোবাসার দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার কাছে কিসের দাম বেশি বলেন? আল্লাহ তাআলার কাছে ভালোবাসার দাম। এই জন্য দেখেন, স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে স্ত্রী খুশি হয়, স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে স্ত্রী কি হয়? খুশি হয়। লেকিন কোন লোকমা দিলে স্ত্রী খুশি হয়? যেটা ভালোবাসা তার সাথে দেওয়া হয়, যেটা কি বলেন? আজকে ঘৃণা ভরে দেন, ঘৃণা ভরে দেন, ঘৃণা ভরে যদি স্ত্রীর মুখে লোকমা তুলে দেন তো ভালোবাসা বাড়বে না, ভালোবাসা কমে যাবে। যেটা ছিল সেটাও কমবে। আমি এই জন্য আসছিলাম তোমার ঘরে, এভাবে ভাত দেয় মানুষ, মানুষ কি হয়? তাহলে স্ত্রীর মুখে লোকমা তুলে দিতে হয় কি বলেন? ভালোবাসা। তাহলে কি হয়? ভালোবাসা বাড়ে। ভালোবাসা দিলে ভালোবাসা কি? তাহলে আল্লাহ তাআলার ইবাদতের জন্যই আমাকে বানিয়েছেন, আর ইবাদত হবে ভালোবাসা দিয়ে। ইবাদত হবে কি বলেন? এজন্য ইবাদত কাকে বলে? ওয়াল খুজু বিল মুহাব্বা। ইবাদত হলো আল্লাহ তাআলার সামনে মুহাব্বতের সাথে নত হওয়া। আল্লাহ তাআলার সামনে মুহাব্বতের সাথে কি হওয়া? নত হওয়া। এজন্য আমরা যখনই নামাজে দাঁড়াবো তখনই ভাবতে থাকবো আমি কেন দাঁড়িয়েছি, যেন আমার দিল আমাকে উত্তর দেয় আমি তো আল্লাহ তাআলার ভালোবাসায় দাঁড়িয়েছি। বলেন, আমার দিল যেন আমাকে বলে যে আমি কেন দাঁড়িয়েছি বলেন? আল্লাহ তাআলার ভালোবাসায় দাঁড়িয়েছি। আমরা যখন নামাজে দাঁড়াই তো আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করেন কেন দাঁড়িয়েছ? উত্তর কি দিব বলেন? আল্লাহ আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি। বলেন, আল্লাহ আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি। আর কেন দাঁড়িয়েছ? আল্লাহ আপনার রহমতের আশায় দাঁড়িয়েছি। আর কেন দাঁড়িয়েছ? আল্লাহ আপনার আযাবের ভয়ে দাঁড়িয়েছি। তাহলে আমার জীবনের মূল বিষয় হলো তিনটা: আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। বলেন কয়টা? কি কি? মুহাব্বত, আশা, ভয়। বলেন, এই তিনটা যার ইবাদতে যেই পরিমাণ হবে তার ইবাদত আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ দামি হবে। যেমন ধরেন আমরা একই ইমামের পেছনে আজকে নামাজ পড়লাম, মাসালান একই ইমামের পেছনে দুজন মানুষ একই ইমামের পেছনে নামাজ পড়ল, দুজনের ইমামের কেরাতের ক্ষেত্রে দুজন সমান, তাসবিহাতের ক্ষেত্রে সমান, লেকিন দুজনের নামাজের মধ্যে ব্যবধান আছে আসমান আর জমিন। সুবহানাল্লাহ বলেন। দুজনের নামাজের মধ্যে ব্যবধান হয়ে আছে কতদূর বলেন? আসমান আর জমিন। নামাজের বাহিরের আবরণ দিয়ে নামাজ সহি হয়, বাহিরের অংশ দিয়ে নামাজ সহি হয়, আর ভিতরের অংশ দিয়ে নামাজ দামি হয়। কি বলছি বলেন? একটা হলো সহি হওয়া, আর হলো কি হওয়া? দামি হওয়া। সহি হলে কমন নাম্বার মিলে 27। সহি হলে কত নাম্বার মিলে? আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, ডান দিয়ে 27। শুনছেন নি কখনো? ডান দিয়ে 27 কখন কয়? সব বরাবর, সব বরাবর হলে কি কয়? ডান দিয়ে 27। দূরে ডান দিয়ে 27, ডান দিয়ে 27 মানে কি? সব বরাবর। কমন নাম্বার হলো 27। এই নামাজের 27 থেকে ডান দিয়ে 27 আছে, কমন নাম্বার হলো 27। এরপরে যেমন ধরেন ইনাকে দিবে 27, ইনাকে দিবে 27,000, ইনাকে দিবে 27 লাখ, ইনাকে দিবে 27 কোটি, ইনাকে দিবে 27,000 কোটি, ইনাকে দিবে 27 লাখ কোটি, ইনাকে দিবে 27 কোটি কোটি। তো নামাজ তো দেখতে ছিল একরকম, এবার এত বেশ কম হলো কেন? দিলের কারণ। দিতে দিতে এক পর্যায়ে রব্বে কারীম বলবেন ওকে আর সংখ্যা দিয়ে দিব না, ওকে এবার পুরস্কারটা আমি দিয়ে দেব। এবার আল্লাহ তাআলা দিতে দিতে এক পর্যায়ে বলবেন ওকে আর পুরস্কার আমি দিব না, আমি হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলার কাছে মূল বুনিয়াদ হলো আল্লাহ তাআলার মুহাব্বত। বলেন, আল্লাহ তাআলার কি? মুহাব্বত। আল্লাহ তাআলার মুহাব্বত আসবে কি দিয়া? আল্লাহ তাআলার মুহাব্বত আসবে আল্লাহ তাআলার সিফাতের আলোচনা দিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার মুহাব্বত আসবে কি দিয়া? বলেন, আল্লাহ তাআলার সিফাতের আলোচনা দিয়া। সিফাত ছাড়া কখনোই জাত চিনা যায় না। সিফাত ছাড়া জাত কি চিনা যায় না। আম ছাড়া গাছ কখনোই চিনা যায় না। কি একজনে কাঁঠাল চিনে না। সৌদি আরবে কিন্তু কাঁঠাল নাই। সৌদি আরব এক দেশ, ওখানে কিন্তু কি নাই বলেন? সৌদি আরবের বাজারে কি পাওয়া যায় না বলেন? এর জন্য ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতের মধ্যে কাঁঠাল নাই।
আশ্চর্য কথা না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ এই জনপদকে ফল দিয়ে রিজিক দান করেন। তুজবা ইলাইহি সামারাতু মিন কুল্লি শাই। আল্লাহ সারা দুনিয়ায় যত ফল আছে সব এখানে পাঠায় দেন, লেকিন কাঁঠাল নাই। এই জন্য ইন্ডিয়াতে কাঁঠাল, ইন্ডিয়া ইউপিতে কাঁঠালকে ফল হিসাবে বেচে না। কি হিসাবে বেচে না? কাঁঠালকে ফল হিসাবে বিক্রি করে না, এটাকে তরকারি হিসাবে বিক্রি করে। বুঝছেন নি আশ্চর্য কথা? কাঁঠালকে কি হিসাবে বিক্রি করে? তরকারি হিসাবে বিক্রি করে। ইন্ডিয়াতে কাঁঠালকে তরকারি হিসাবে বিক্রি করে মাইপা, 1 কিলো 2 কিলো মাইপা কি করে, আর পাকার আগে কাঁচা বিক্রি করে, কাঁচা। ওরা তরকারি খায় শুধু কাঁঠাল দিয়ে। এখন আমরা যারা বাঙালি ছিলাম, তো আমরা কি করতাম, ওরা যদি পাইকা যাইতো এটাকে বলে পচে গেছে, খারবান হো গেয়া, খারবান হো গেয়া। পেকে গেলে পচে যাইত, পচে গেলে এটা ফেলে দিত, আমরা ফেলনা তুলে না খাইতাম। এবার ওরা কইতো কিরে আমরা ফেলে দেই, ওরা এটা খায় কেন? বাঙালিরা এটা খায় কেন? কথা বুঝেন না? ওরা কাঁঠালকে ফল হিসাবে জানেই না। আর এই জন্যই মনে হয় মক্কা শরীফে কাঁঠাল যায় না। সুবহানাল্লাহ বলে নতুন জিনিস আজকে হল হলো, নতুন আশ্চর্য কথা না? মক্কা শরীফে কাঁঠাল নাই কেন? এত সব সারা পৃথিবীর সব ফল আছে, কাঁঠাল নাই কেন? কাঁঠালকে ফল হিসাবে খাই না। কাঁঠাল খায় কোন হিসাবে? ওরা সবজি হিসাবে খায়, তরকারি হিসাবে। সবজি মন্ডিতে কাঁঠাল পাওয়া যায়, এই সবজির সাথে কাঁঠাল বিক্রি করে। কাইটা কাইটা কুমড়ার মতো কি করে কাঁঠাল বিক্রি করে। কি লেগে পেলাম কথাটা জানেন? মাশাআল্লাহ, সিফাত ছাড়া জাত চিনা যায় না। এখন সৌদি আরবের যে কাঁঠাল চিনে না, সে কাঁঠাল গাছ জীবনে চিনবে? ওরা যত বুঝাবেন এটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, তো কি করবো এটা? এটা কি কি গাছ তুই এ সাজা? তাহলে বোঝা গেছে সিফাত ছাড়া জাত চিনা যায় না। তাহলে আল্লাহ তাআলার সিফাত ছাড়া আল্লাহ তাআলার জাত চিনা যায় না। কি বলছি বলেন? সিফাত ছাড়া কি জাত চিনা যায় না। আর কোরআনে কারীমের 30 পারাই হলো আল্লাহ তাআলার সিফাত। বলেন কোরআনে কারীমের 30 পারাই কি আল্লাহ তাআলার সিফাত। তাই আল্লাহ তাআলার সিফাত ছাড়া জাত চিনা যায় না। এজন্য কোরআনে কারীম ছাড়া আল্লাহ তাআলার জাত চিনা যায় না। সুবহানাল্লাহ বলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিন থেকেই তো চিনা শুরু করছেন। সুবহানাল্লাহ। এর আগে কি খুব চিনছিলেন? না। এর আগে খুব কি না, এর আগে তো কালেমা বলেন নাই, এর আগে তো নামাজ পড়েন নাই, পড়ছে। তাহলে বোঝা গেছে কোন দিন চিনা শুরু হয়েছে? যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে কি হয়েছে? চিনা শুরু হয়েছে। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলার জাত চিনা যায় সিফাতের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। জাত চিনা যায় কিসের দ্বারা বলেন? সিফাতের দ্বারা। আর পুরা কোরআনে কারীম আল্লাহ তাআলার সিফাত, পুরা কোরআন আল্লাহ তাআলার সিফাত। এই জন্য দেখেন একটা শব্দ বলে একটা সিফাত বলে, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুম বিল ইকাব। আছে না নাই? যেটাই বলে তার সাথে একটা সিফাত বলে, যেটাই বলে তার সাথে একটা কি বলে? সিফাতটা কি লেগে বলছে? এই সিফাত দিয়ে আল্লাহকে চিনো। আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা সামি', আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ তাআলা আজিজ। সুবহানাল্লাহ বলো। এই সব বুঝে বুঝে আল্লাহ তাআলার জাতের কি করো? ইলম হাসিল করো। আল্লাহ তাআলার জাতের ইলম কি? সিফাতের ইলম দিয়া জাতের মারিফত হাসিল করো। সিফাতের ইলম দিয়া জাতের মারিফত হাসিল করো। আর জাতের মারিফত দিয়া আল্লাহ তাআলার ইবাদতের জন্য নিজেকে দামি বানাও। সুবহানাল্লাহ। আল্লাহকে মাবুদ হাকিকি মনে করো, জাত সিফাতের ইলম দিয়া জাতের মারিফত হাসিল করে। সুবহানাল্লাহ। বুঝতেছেন? শব্দ বুঝতেছেন আপনারা? বলেন সিফাতের ইলম দিয়া জাতের মারিফত হাসিল করো। জাত মানে সত্তা, জাত মানে কি? সত্তা। আর সিফাত মানে কি? গুণ। তাহলে গুণগুলো দিয়া দিয়া আল্লাহ তাআলার কি করো? সত্তারে কি করো? ইলম হাসিল করো। এবার আচ্ছা ডিসি সাহেবকে যদি কেউ না চিনে, তার সামনে কেউ শ্রদ্ধা অবনত হবে? যেমন ডিসি সাহেব গ্রামের বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের বাড়ির বাজারে গেছে, এখন কেউ চিনে না তাকে। তো এই মুহূর্তে আরেকজন মাছওয়ালাও তো জেলেও তো তার সাথে শ্রদ্ধার সাথে কথা বলে না। আরেকজনকে ভাই সরেন তো একটু, বলেননি? বলে না? বলেন কি লিগা? চিনে নাই। কেন? সিফাত চিনে নাই। সিফাত না চিনলে কি চিনে না? বলেন জাত চিনে না। এই জন্য আল্লাহ তাআলার সিফাত চিনার জন্য
আল্লাহ তাআলা, পুরা কোরআন হলো আল্লাহ তাআলার সিফাত। বলেন পুরা কোরআন কি? এই জন্য রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এখন প্রশ্ন হবে, আয়াতুল কুরসি পড়লে এত লাভ কেন, এত দাম কেন? আয়াতুল কুরসির মধ্যে এত কি আছে যে এটা এত দামি? আয়াতুল কুরসির মধ্যে A to Z পুরোটাই আল্লাহ তাআলার সিফাত আছে। পুরোটাই কি বলেন? আল্লাহ তাআলার সিফাত। যেমন আমরা জানি, আমরা সকলেই জানি, ফজরের পরে আর মাগরিবের পরে হুয়াল্লাহুল্লাযী কেউ যদি পড়ে 70,000 ফেরেশতা দিনে, 70,000 ফেরেশতা রাতে তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। 1,40,000 ফেরেশতা তার জন্য কি করবে? দোয়া করবে। প্রশ্ন, এর মধ্যে কি আছে এমন যে ফেরেশতা দোয়া করবে? বলে পুরোটাই 3 আয়াতে কারিমা, পুরোটাই আল্লাহ তাআলার সিফাত। পুরোটাই কি বলেন? আল্লাহ তাআলার সিফাত। দেখেন আমরা এখন আয়াতুল কুরসি পড়ি, পড়েন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রত্যেকটা শব্দ আল্লাহ তাআলার সিফাত। প্রত্যেকটা শব্দ কি? আল্লাহ তাআলার সিফাত। এজন্য আয়াতুল কুরসির সাথে এটা প্রেম হওয়া উচিত, এটা ভালোবাসা হওয়া উচিত। কি হওয়া উচিত? এই আয়াতে কারিমা কোরআনে কারিমের সবচেয়ে দামি আয়াত। বলেন এই আয়াতটা কোরআনে কারিমের কি? আযামু আয়াহ মিনাল কোরআন। এই আয়াত কোরআনে কারিমের সবচেয়ে দামি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি রাত্রে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই রাত্রের জন্য তাকে হেফাজতকারী একজন ফেরেশতা নিয়োগ দিয়ে দিবে। কি ভাই, তাহলে আমরা ডেইলি কতবার পড়বো? 6 বার। 5 নামাজে কতবার? 5 বার। আর ঘুমাবার সময় 1 বার। কবার হলো মোট? এই 6 বার পড়বো সুন্নত হিসাবে। আর যখন মনে চায় তখন আবার পড়বো। কি ভাই, এই ভালোবাসার কোনো সংখ্যা আছে? হ্যাঁ, ওযু না থাকলেও পড়তে পারবে। বলেন ওযু না থাকলেও কি? শুয়ে গেছেন তখন ওযু নাই, পড়তে পারবে। শুধু গোসল ফরজ হলে পড়া যাবে না। মেয়েরা হায়েজ নেফাস অবস্থায় কি করতে পারবে না? পড়তে পারবে না। ওযু না থাকলেও পুরুষ কি করতে পারবে? নারী পুরুষ ওযু না থাকলেও পড়তে পারবে। পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা, ঘুমাবার সময় ডেলি কয়বার ইনশাআল্লাহ? ডেলি 6 বার পড়বো ইনশাআল্লাহ। প্রতিটা শব্দ কি? আল্লাহ তাআলার সিফাত। প্রতিটা শব্দ কি? আল্লাহ তাআলার সিফাত। সিফাত পড়তে পড়তে জাতের মহব্বত আসবে। সিফাত পড়তে পড়তে কি? জাতের মহব্বত আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার, এভাবে যদি কেউ পড়ে তাজজিকা মিন কুল্লি শাই, রাসূল বলেন যাও কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কি হয়ে গেল? যথেষ্ট হয়ে গেল। এবার প্রশ্ন করবো হুজুর যথেষ্ট অর্থ কি? আপনি বলেন না যথেষ্ট অর্থ কি? যথেষ্ট অর্থ কি কি বুঝবেন আপনি? সব। সুবহানাল্লাহ বলেন। যথেষ্ট অর্থ কি বলেন? তোমার যা লাগবে সব দিব। সুবহানাল্লাহ। তোমার যত মুসিবত হইতে পারে সব থেকে তোমাকে বাঁচাবো। তাহলে ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? জোহরে পড়বেন একবার একবার একবার, আসরে পড়বেন একবার একবার একবার,
এশায় পড়বেন একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বেন একবার একবার একবার। এভাবে যদি কেউ পড়ে প্রতিদিন 170 আয়াত তার পড়া হয়ে গেল। আচ্ছা, আমাদের পক্ষে 170 আয়াত জীবনে একসাথে পড়া সম্ভব? হাফেজ কোরআনটা পড়তে হতো 170 আয়াত পড়তে 1 ঘন্টা লাগে। আমরা কেমনি পড়তাম? আমরা এত ব্যস্ত, পড়ার সুযোগ পাই না। তো রব্বে কারীম কি পরিমাণ একটা হিকমত করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। দেখেন, সূরা ইখলাস হলো 5 আয়াত, 3 বার পড়লে হয় 15 আয়াত। সূরা ফালাকে 5 আয়াত, 3 বার পড়লে হয় 15 আয়াত। সূরা নাসে 7 আয়াত, 3 বার পড়লে হয় 21 আয়াত। তাহলে হয়ে গেল 15 যোগ 15, 15 যোগ 15 সমান যোগ 17, 15 15 17, 51 আয়াত। কত আয়াত? এবার মাগরিবে 51, ফজরে 51, মোট কত আয়াত আছে? 102 আয়াত। জোহরে 17 আয়াত, আসরে 17 আয়াত, এশায় 17 আয়াত, ঘুমাবার সময় 17 আয়াত। এ হলো 68 আয়াত, 468। এবার 102 যোগ 68, 170 আয়াত। পড়তে লাগবে সর্বোচ্চ 3 মিনিট। সুবহানাল্লাহ বলেন। পড়তে লাগবে কয় মিনিট? সেই ঘড়ি, এখানে ঘড়ি ধরেন, কয় মিনিট বাজে? 10টা 53। আমরা এখন 3 বার পড়ব। এটা কত? 10টা 53। আমরা এখন 3 বার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার বলেন, ফজরে যদি দিতে পারি 3 মিনিট, জোহরে দিতে পারি 1 মিনিট, আসরে দিতে পারি 1 মিনিট, মাগরিবে দিতে পারি 3 মিনিট, এশায় দিতে পারি 1 মিনিট, ঘুমাবার সময় দিতে পারি 1 মিনিট, 170 আয়াতে কারিমা পড়া হয়ে গেল। এবার 170টা আয়াত যিনি প্রতিদিন একবার পড়বে, যেই মুসলমান প্রতিদিন 170টা আয়াত পড়বে, বলুন তো তার দুনিয়া আখিরাত কেমন হবে? পড়বো তো? সহজ না কঠিন? সবকটা সহজ হচ্ছে না কঠিন আছে বাবা? সবাই পারবো না ইনশাআল্লাহ? আজীব না? 170 আয়াত পড়া হয়ে গেল। এবার এক হরফে যদি 10 নেকি হয় তো কত হরফ হয়েছে? হ্যাঁ, কি ভাই পারবো না ইনশাআল্লাহ? সহজ না কঠিন বলেন? সহজ বলেন, সহজ না কঠিন? দিন সহজ বলেন, দিন সহজ। দিন কি সহজ? আল্লাহ আমাকে জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আমরা দোয়া করে দেন, সব মুরব্বীরা বসা আছেন, বুজুর্গরা বসা আছেন, দোয়া করে দেন যে আল্লাহ এই বেটাটাকে, এই লোকটাকে জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দিও আল্লাহ, যেন জীবনের শেষ দিন পড়ার তৌফিক দেন। আপনি কে ইমাম সাহেব? কে? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি ভাই পড়বো তো? তো বলবেন হুজুর তাহলে নামাজ না পড়ে পড়ি না। নামাজ না পড়ে জীবনে আপনার দ্বারা পড়াই হবে না। না পড়াই, এটা পড়তেই পারবে না, এটা পড়বেই না। এটা কি? এটা পড়বেই না। না এটা হয় না। বলেন এটা কি হয় না? এটা কি হয় না? এটা কি? এটা হয়ই না। আপনি ফজর পড়লেই, ফরজ পড়লেই এগুলোও পড়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝা মানা সহজ করে দেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার,
আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার পুরস্কার, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে ঢুকে যাবা। রাসূল বলেন খুল্লাতান, দুটো ইবাদত এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এটা করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন ওহুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। দুটো আমল বড় কি? ওয়ামাই ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কোনটা কোনটা আমল? রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার, ওয়াদালিকা 30, এটা হয়ে গেল 30 বার। অফিল লিসানে 500 ওয়া 100, জবানে হয়ে গেল 150 বার। অফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে গেল 1500 বার। ফেরেশতাকে আল্লাহ তাআলা 10-এর নিচে লেখার যোগ্যতাই দেন নাই। কি বলছি বলেন? নেকি 10-এর নিচে লেখার যোগ্যতাই দেন নাই, আর গুনাহ 1-এর উপরে লেখার যোগ্যতা দেয় নাই। গুনাহ করলে কত লেখে? 1-এ কত? 1। আর নেকিতে কত লেখে? 1-এ কত? 10। তাহলে 30 বার পড়লে কত হয়ে গেল? 5 বারে 150 বার। এবার মিজানে উঠবে কত? 1500 বার। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কি? দাখালাল জান্নাহ। পুরস্কার কি? এবার দেখি 30 বার পড়তে কতক্ষণ লাগে। 30 বার পড়তে কতক্ষণ লাগে এবার একটু প্র্যাকটিক্যাল করে দেখি। ঘড়িটা ধরেন। কত? 58। কত? এক নিঃশ্বাসে একবার পড়বো। কয় নিঃশ্বাসে কয়বার? 58 বাজে। কয়টা বাজে? 58। এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কয় মিনিট? ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট। দিব তো? সহজ না কঠিন? যদি এভাবে দেই তো দিনে কতবার হবে? 150। আমল নামায় উঠবে কতবার? 1500, 1500। একদিনে যদি হয় 1500, 1 মাসে 45,000, 1 বছরে 5,40,000, 20 বছরে 1,40,00,000। এখন গত 20 বছর যদি আমরা একটা না দিতাম এটা কেমন হইতো? সহজ ছিল না কঠিন ছিল? আমরা দেই নাই, যে বুঝি নাই, এই জন্য দেই নাই, জানি না। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে 33, 33, 34 বার, 33, 33, 34 বার যদি আবার পড়ে, এভাবে রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজে 500 বার। সুবহানাল্লাহ। ঘুমাবার সময় পড়বে আবার 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। তো 30 বার পড়তে যদি 1 মিনিট লাগে, 100 বার পড়তে কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 3 মিনিট। আচ্ছা সর্বোচ্চ 4 মিনিট। সর্বোচ্চ কয় মিনিট? তাহলে ফজরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট। দিব তো? এগুলো কি আমার শুধু আখিরাত সাজাবে না দুনিয়াও সাজাবে? বলেন এগুলো আমার কি দুনিয়াও সাজাবে, আমার আখিরাতও সাজাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এরপরে কমপক্ষে রোজানা আবার 100 বার
সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার, এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তাহলে 4 তাসবিহ শিখলাম। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে যে কোনো একটা দুরূদ শরীফ রোজানা পড়বো 100 বার, যে কোনো দুরূদ শরীফ যার কাছে যেটা ভাল লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা আরো ছোট্ট পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা রহমত দিবে, একবার পড়বো 10টা নেকি দিবে, একবার পড়বো 10টা গুনাহ মুছে দিবে, একবার পড়বো 10টা দাম বুলন্দ করে দিবে। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কমপক্ষে 100 বার প্রতিদিন পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হলো মোট 6 তাসবিহ। আজকের সবক দিলাম 5 ওয়াক্ত নামাজ জীবনে নিশ্চিত করব, আর প্রতিদিন 6 তাসবিহ পালন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর নামাজের পরের তাসবিহাতগুলো তো শিখলামই, নামাজের পরে কি তাসবিহাতগুলো তো কি শিখলামই। এগুলো কি আমার শুধু আখিরাত সাজাবে না দুনিয়াও সাজাবে? বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। তাহলে কি সব কাজ বাদ দিয়া শুধু নামাজ জিকির না? সব কাজের সাথে যে যেই কাজ করেন ওই কাজ তো করবই নাকি? যিনি গরু রাখেন তিনি গরু রাখবেন, যিনি ছাগল পালেন তিনি ছাগল পালবেন, যিনি মুরগি পালেন তিনি মুরগি পালবেন, যিনি ক্ষেত খামারে কাজ করেন তিনি ক্ষেত খামারে কাজ করবেন, যিনি স্কুল কলেজে চাকরি করেন তিনি স্কুল কলেজে চাকরি করবেন, যিনি ব্যবসা করবেন তিনি ব্যবসা করবেন। সব কিছুর সাথে এই দুইটাকে মিলায় নেওয়া নামাজ জিকির, নামাজ জিকির। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100টা গোলাম আজাদ করার সমপরিমাণ নেকি রব তাকে দান করবেন। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। সর্বোচ্চ লাগে 4 মিনিট। সর্বোচ্চ কত মিনিট? তাহলে এখান থেকে আপনি ঢাকা যাইতে গাড়িতে আপনার কি কাজ? এখান থেকে কুমিল্লা সিএনজিতে যাবেন, তো সিএনজিতে আপনার কি কাজ? কোনো কাজ আছে? তখন জিহ্বাটা চলতে পারে কিনা বলেন? তখন জিহ্বাটা চলতে পারে না। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। আমি এভাবে বলছি কেন? ছন্দে ছন্দে বললে ভাল লাগে বেশি, ছন্দে ছন্দে বললে দিলে বসে বেশি। ছন্দে বললে কি তো মন্দ ছন্দ দিয়ে আমাদেরকে কত কিছু গিলাইছে, গিলাইছে না গিলাইছে না বলেন? মন্দ ছন্দ দিয়ে আমাদেরকে কত কিছু গিলাইছে না? তা আমরা সুন্দর ছন্দ দিয়ে মিলাচ্ছি। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে
100 ওট কোরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। করব তো কবে? মৌতের আগে না মৌতের পরে? আমাদের কি জীবনে পেছনে জীবনে সময় বেশি গেছে না সামনে সময় বেশি আছে? হায়াতের কি খেয়াল, এমনি কি ধারণা? কি ধারণা? আমার এখন 52 বছর বয়স, কি সামনে বেশি গেছে আছে না পিছনে বেশি গেছে? যার যার যে বয়স আছে আপনি বলেন, পিছনে বেশি গেছে না সামনে বেশি আছে? তো পেছনে তো এগুলো দিয়ে দামি বানাই নাই, সামনেও দামি বানাবো না, তো কবে দামি বানাবো? কি পড়বো তো ইনশাআল্লাহ। 100 বার নবী 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, পড়েন, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন মাশাআল্লাহ। যদি সুযোগ থাকে মাদ্রাসাকে মহাব্বত করবেন। সুযোগ থাকলে মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান। মাল, দোয়া, সন্তান। বলেন মাল, দোয়া, সন্তান। মাদ্রাসা হলো চেরাগ, মাদ্রাসা হলো কি বলেন? চেরাগ। চেরাগ জ্বালাইলে কি হবে? অন্ধকার দূর হবে, এলাকা আলোকিত হবে। এই জন্য এই মাদ্রাসাকে মহাব্বত করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসাকে মহাব্বত করবেন, 3 জিনিস দিয়ে মহাব্বত করবেন। কখনো মাল দিবেন, কখনো ছাত্র দিবেন, কখনো দোয়া দিবেন। দোয়া তো সবাই দিতে পারবো, কি বলেন? দোয়া তো কি দিব? সবাই তো দোয়া দিতে পারবে। এমনি মাদ্রাসা বাংলাদেশে আরও আসেনি না নাই? কত হাজার মাদ্রাসা আছে বাংলাদেশে? কত হাজার না হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে আছে না নাই? বলেন। বাংলাদেশের মাদ্রাসাগুলোর দ্বারা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? যদি এই মাদ্রাসা না হতো তো আমরা কোত্থেকে তৈরি হইতাম? মাদ্রাসা না হলে মসজিদে ইমাম কোত্থেকে তৈরি হবে? মাদ্রাসা লাগবে না লাগবে না? বলেন। মাদ্রাসা হলো কি? চেরাগ। মাদ্রাসা হলো কি বলেন? চেরাগ। চেরাগে কি লাগে? তেল লাগে। চেরাগ 3টা ছাড়া চেরাগ জ্বলে না। 3টা ছাড়া চেরাগ জীবনে কখনো জ্বলে না। চেরাগ দানি লাগে, তেল লাগে, সলতা লাগে। 3 দল লাগবে। কয় দল লাগবে? 3টা লাগে। মাদ্রাসার চেরাগের লাগে 3টা লাগে। এই ফ্যান ঘুরে 3টা দিয়া, এই লাইট জ্বলে 3টা দিয়া, এই ঘড়ি চলে 3টা দিয়া, এই মোবাইল চলে 3টা দিয়া, এই মাইক চলে 3টা দিয়া, মাদ্রাসা চলবে 3টা দিয়া।